আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ব্রেকিং নিউজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল থেকে শুরু করে সমস্ত হল থেকে নারী এবং পুরুষরা সব বের হয়ে আসতেছে ছাত্রদলের নতুন যে কমিটি দিয়েছে হল কমিটি, সেই কমিটির প্রতিবাদে। প্রিয় দর্শক, আপনারা অবগত আছেন 5ই আগস্টের পরে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সমস্ত বিশ্ববিদ্যালয় হল কমিটি এটা কিন্তু নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি চলমান থাকলেও হল কমিটি দেওয়া এটা নিষিদ্ধ ছিল, কিন্তু সেই নিষিদ্ধ না মেনে ছাত্রদল রিসেন্টলি রোকেয়া হলে তারা হল কমিটি দিয়েছে। সেটার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা রাস্তায় নেমে এসেছে। প্রিয় দর্শক, এই গভীর রাত্রে তারা আন্দোলন করতেছে, সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এই 1 বছর ধরে শুনে আসতেছি ছাত্রদলকে যে ছাত্র শিবির গুপ্ত রাজনীতি করে। এই গুপ্ত রাজনীতির পিছনে তাদের দলিল কি? যে বিভিন্ন হলে যে ছাত্র শিবিরের লোকজন আছে তাদের কমিটি কেন প্রকাশ করা হয় না? এই কমিটি প্রকাশ না করার কারণেই কিন্তু ছাত্রদল এবং অন্যান্য বাম সংগঠন তারা ছাত্র শিবিরকে বলে আসতেছে তারা নাকি গুপ্ত রাজনীতি করে। তো প্রিয় দর্শক, ইসলামী ছাত্র শিবির কেন হল কমিটি প্রকাশ করে না সেটা বুঝতে পারছেন? ওরা আসলে এতদিন ছাত্র শিবিরকে ধোঁকা দিয়ে বোকা বানাতে চেয়েছিল, যে ছাত্র শিবিরকে চাপ দেবে, গুপ্ত সংগঠন বলবে, আর তারা বিভিন্ন হলে তাদের কমিটির কথা প্রকাশ করে দেবে। এতে ছাত্রছাত্রীরা তাদের উপরে ক্ষিপ্ত হয়ে যাবে। ওরা আসলে ছাত্র শিবিরের জন্য এই গর্ত খুঁড়েছিল, কিন্তু ওই গর্তে তারা নিজেরাই কিন্তু এখন পড়েছে। ছাত্রদলের কমিটি দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। প্রিয় দর্শক, আরও একটা দারুণ ব্যাপার হচ্ছে যে তারা যে হলের কমিটি প্রকাশ করেছে সেখানে 6 জনই হচ্ছে ছাত্রলীগের লোকজন, যারা খালেদা জিয়াকে বিরূপ মন্তব্য করেছে, যারা ছাত্রলীগের সঙ্গে সরাসরি যুক্ত ছিল, তাদেরকে ছাত্রদলের কমিটিতে আনা হয়েছে। তো বুঝতেই পারতেছেন প্রিয় দর্শক, ছাত্রদলের উপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কতটা ক্ষেপা। তো সেই জায়গা থেকে তারা গভীর রাত্রে রাস্তায় নেমে এসেছে। প্রিয় দর্শক, সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। ভিডিও শেয়ার করে দেন।